হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির যে মিষ্টিটা আমি বানিয়েছিলাম সেইটার রেসিপি। তো কিভাবে আমি বানিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে তাতে সুজিটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে নেবো। এটা পুরো লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা সাদা সাদা থাকবে। তার মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম যাতে এটা মাখতে সুবিধা হয়। তারপরে আমি আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে দুধ অ্যাড করেছিলাম, তো দুধটা দিয়ে ভালো করে এটাকে মাখাতে থাকবো। মাখালে দেখবে এরকম টাইট মতো হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে নেব এবং গরম অবস্থাতেই এটাকে আমি একটু ময়দার মতো ধেসে রাখবো। তো দেখো কত সুন্দর বাইন্ডিংটা হয়ে গেছে। চলো এবার চিনির সিরাটা বানিয়ে নেব। আমি 1 বাটি চিনি এবং সেই পরিমাণ মতোই 1 বাটি আমি জল দিয়েছিলাম, দিয়ে এটা ফুটিয়ে নেব। তবে এটি বেশি গাঢ় করার দরকার নেই, চিনির সিরাটা হালকা হলেই হবে। তো এটা আমি চিনির সিরাটা দিয়ে আমি এবারে ভালো করে নাড়তে থাকবো। এটা দেখো ফুটতে শুরু করেছে, একটু আঠালো মতো হয়ে গেছে, আমার চিনির সিরাটা কমপ্লিট। চলো আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটি আরেকটু আমি ধেসে নেব। তারপর তোমরা তোমাদের প্রয়োজনের মতো যেমন খুশি শেপে এগুলোকে করে নেবে। তো আমি এরকমভাবে বিভিন্ন ধরনের শেপে করেছিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইয়ের তেলটা যখন প্রচণ্ড গরম হয়ে যাবে তখনই আমি এই বানানো গোল্লাগুলো এর মধ্যে, মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটা দেখো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো ভালো করে দেখো লাল লাল করে ভাজা হয়ে এসছে প্রায়। তারপর দেখো পুরো একদম লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি এখান থেকে তুলে একেবারে যে চিনির সিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। তো দেখো এখন আধ ঘন্টা পর দেখব। তো আধ ঘন্টা পর দেখো সব মিষ্টির যে সিরাটা ছিল এর মধ্যে টেনে নিয়েছে এবং এই মিষ্টিগুলো কেমন নরম তুলতুলে হয়েছে। তো কেমন হয়েছে আমার সুজির মিষ্টি তোমরা